ন্যারেশনে সাধারণত এসএসসি বা এইচএসসি স্টুডেন্টসরা কোন কারণে বেশি ভুল করে? সাধারণত দেখা যায় টেন্সের পরিবর্তনে ভুল করার কারণে স্টুডেন্টদের ন্যারেশনে ভুল হয়। তো আজকের ভিডিও লেসনটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে টেন্সের পরিবর্তনগুলোকে একদম অ্যাকিউরেটলি করতে হয়। হ্যাঁ, তার আগে তোমাদেরকে মনে রাখতে হবে যে ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পেসের ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে সেটা পরিবর্তন হয়ে করসপন্ডিং পাস্ট টেন্সে হবে। আমি বিষয়টা বোঝানোর জন্য তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করছি। তো এখানে দেখো নিয়মটা লেখা আছে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তবে রিপোর্টেড স্পেসের ভার্ব পরিবর্তন হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স হয়। অর্থাৎ যদি রিপোর্টেড স্পেসে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা থাকে তাহলে তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা তখন সেই ক্ষেত্রে তোমাকে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। চলো আমরা একটু উদাহরণটা দেখি। এখানে দেখো আমরা একটা সেন্টেন্স লিখেছি, সাদিক সেইড আই গো টু কলেজ উইথ মাই ফ্রেন্ডস। তো এইখানে যে ইনভার্টেড কমার ভিতরে থাকা যে অংশটা এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা সেটাকে রিপোর্টিং স্পিচ বলা হয়। বিষয়টা এইখানেই যে রিপোর্টিং স্পিচের ভার্ব, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা রিপোর্টিং স্পিচ আর এটার ভার্ব হচ্ছে সেইড। তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বটা এখানে পাস্টে আছে, ফলে আমাকে যে কাজটা করতে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা সেইটার টেন্সের পরিবর্তনগুলো হবে এবং পরিবর্তন হয়ে যে পাস্ট টেন্সগুলোতে হবে সেটাকেই বলা হচ্ছে করসপন্ডিং পাস্ট টেন্স। অর্থাৎ এই কথাটাই এখানে লেখা আছে, যদি রিপোর্টেড স্পিচে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে তুমি ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করবা। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করবা। যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে পাস্ট পারফেক্ট পরিবর্তন করবা। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটাকে পরিবর্তন করে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাবা। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে লেখা থাকে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বানাবা। আর যদি পাস্ট কন্টিনিউয়াসে লেখা থাকে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এই কয়টা জিনিস মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? 6টা তোমরা দেখতে পাচ্ছ। একটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাটস ইট। আরো দুইটার দিকে খেয়াল করো, এখানে দেখো আমি এনবি দিয়ে লিখে রেখেছি। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। তো এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এইগুলা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে একটু বোঝাই দিব। খুব মনোযোগ দিয়ে এখন থেকে বাকি অংশটুকুন দেখবা, ইনশাল্লাহ দেখা যাবে যে তোমার এই লেসনটা শেষ করার পরে ন্যারেশনের যে মেইন প্রবলেমটা টেন্সের পরিবর্তনে সেটা আশা করি ইনশাল্লাহ থাকবে। তো প্রথম সেন্টেন্সে যেটা লেখা আছে, সাদিক সেড আই গো টু কলেজ উইথ মাই ফ্রেন্ডস। তাহলে এইখানে আমরা কি লিখব? সাদিক সেইড আছে, ইনভার্টেড কমা ওঠায় দিয়ে আমরা এখানে দ্যাট ব্যবহার করব। তোমরা জানো যে সেন্টেন্স যদি অ্যাসার্টিভে থাকে তাহলে ইনভার্টেড কমা ওঠায় দিয়ে দ্যাট ব্যবহার করতে হয়। ওকে, এটা করেছি। এই অংশটুকুন আমি একটু রেড করে রাখবো, রেড মার্ক করে রাখবো, এটা একটু পরে পরিবর্তন করব। এইখানে দেখো লেখা আছে হি সেইড আই এম টেকিং এক্সারসাইজ। তাহলে এইখানে কি হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহৃত হবে। তাহলে যে এম টেকিং এক্সারসাইজ আমরা এটাও একটু পরে পরিবর্তন করব। আমি এটাও একটু রেড মার্ক করে রাখি। এরপরে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হি সেইড আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। আমি এইটাই রাখলাম, জাস্ট ইনভার্টেড কমা ওঠাই দিয়ে আমি এখানে দ্যাট ব্যবহার করব। বাকি যেটা আছে এটাই থাকবে, পরিবর্তনটা একটু পরে করব। আমরা স্টেপ বাই স্টেপ শিখব, কারণ স্টেপ বাই স্টেপ শিখলে এটা তোমাদের ব্রেনে ভালোভাবে থাকবে। আর যদি আমরা এলোমেলো অগোছালোভাবে কোনো কিছু শিখি তাহলে দেখবা যে এটা ব্রেনে থাকে না বেশিক্ষণ। এই অংশটা দেখো, দে সেড টু মি উই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM। তাহলে এখানেও আমরা কি করছি? ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট ব্যবহার করতেছি। দ্যাটস ইট। এখন আসে এটাও একটু পরে পরিবর্তন করব।
তাহলে প্রথমে আমরা এই যে 4টার কথা বললাম, এই 4টাকে একটু পরিবর্তন করে নিই। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই 4টা সেন্টেন্সে আমি নর্মালি দাগাইছি, একটু খেয়াল করলে দেখবা এখানে লেখা আছে আই গো টু কলেজ উইথ মাই ফ্রেন্ডস। এটা কোন টেন্সে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝবে কি করে? কারণ দেখো সেন্টেন্সের মধ্যে V1 গো লেখা আছে, তাহলে সেন্টেন্সের মধ্যে যখন ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 থাকবে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট। তোমার কাজ কি? V1 কে V2 তে পরিণত করা, এটা একটা কাজ। তাহলে V1 কে তুমি যদি V2 তে পরিণত করো তাহলে গোটা কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। এই তো, বাকি যা আছে প্রায় অলমোস্ট সেম থাকবে। তাহলে টেন্সের পরিবর্তন যেহেতু আমরা বুঝতেছি, সেটা হচ্ছে গো ওয়েন্ট হয়ে যাবে, এইটুকুন বুঝো। আমরা আবারও বলছি কথাটা যে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, কারণ স্টেপ বাই স্টেপ যদি আমরা বুঝি তাহলে লার্নিংটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তাহলে গো কে আমরা ওয়েন্ট বানাইলাম, এটুকুনের কাজ শেষ। আমি প্রথম থেকে আরেকবার তোমাদেরকে একটু বলতেছি। আমরা প্রথমে কি করলাম? ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসাইছি, এটা হচ্ছে প্রথম কাজ ছিল আমাদের। আমি এটাকে একটু নীল কালার দিয়ে দাগ দিয়ে রাখতেছি। আর এরপরে যেটা টেন্সের পরিবর্তন, এখানে দেখতে পাচ্ছি গো V1, এই জন্য আমরা এটা পরিবর্তন করে ওয়েন্ট V2 তে পরিণত করেছি। এখন আসো এরপরে যে সেন্টেন্সটা আম টেকিং এক্সারসাইজ, তাহলে আম টেকিং এক্সারসাইজ এইটা কোন টেন্সে? শর্টকাটে মনে রাখো, যদি এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি থাকে, এম এর সাথে V1 প্লাস আইএনজি, ইজ এর সাথে V1 প্লাস আইএনজি অথবা আর এর সাথে V1 প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে তুমি কি করবা? একদম সহজ, পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করবা। সেটা কি? তুমি পাস্ট কন্টিনিউয়াসের জন্য ওয়াজ বসাই দিবা। তাহলে এম টেকিংটাকে তুমি যখন ওয়াজ টেকিং এ পরিণত করবা তখন কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আশা করি এইটুকুন বুঝতে পেরেছো। পরের অংশটা দেখো, এখানে লেখা আছে যে হি সেইড আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। তাহলে এখানে লেখা আছে আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট, এটা কোন টেন্সে? যখনই তুমি দেখবা সেন্টেন্সের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ এর সাথে V3 আছে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে হ্যাভ টেকেন আছে, টেক তো V1, এটার V3 হচ্ছে টেকেন, তো হ্যাভ টেকেন থাকার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটাকে সিম্পলি কি করবা? হ্যাভ টেকেন কে হ্যাড টেকেনে পরিণত করে ফেলবা, দ্যাটস ইট, হ্যাড টেকেন। তাহলে আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটকে কিভাবে পাস্ট ইনডিফিনিটে পরিণত করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে কিভাবে পাস্ট কন্টিনিউয়াসে করতে হয়, প্রেজেন্ট পারফেক্টকে কিভাবে পাস্ট পারফেক্টে চেঞ্জ করতে হয়। এখন আসো আরেকটা সেন্টেন্স, যেটা এখানে লেখা আছে হি সেড টু মি উই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM। এখানেও মনে রাখার বিষয়টা হচ্ছে যে যদি তুমি সেন্টেন্সের মধ্যে দেখো যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাথে V1 প্লাস আইএনজি, আমি আবারও কথাটা বলছি যে যদি তুমি দেখো হ্যাভ বিন লেখা আছে অথবা হ্যাজ বিন সাথে V1 প্লাস আইএনজি লেখা আছে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কি করতে হবে? ন্যারেশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। একদম সিম্পল, তুমি ওই হ্যাভ বিনটাকে জাস্ট হ্যাড বিনে পরিণত করে ফেলবা, দ্যাটস ইট। তাহলে উই হ্যাড বিন রিডিং, এটা হয়ে গেল টেন্সের পরিবর্তন। আমি বিষয়টাকে আরেকবার একটু গোছায় তোমাদেরকে বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট চিনবে কি করে? যদি থাকে V1, সেটাকে পাস্ট ইনডিফিনিট করার জন্য V1টা চেঞ্জ করে V2 করে দিবা, দ্যাটস ইট। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবা কি করে? এম ইজ আর সাথে V1 প্লাস আইএনজি থাকবে, এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে শুধুমাত্র ওয়াজ ওয়ার V1 প্লাস আইএনজি বসাই দিবা। এরপরে প্রেজেন্ট পারফেক্ট চিনবা কি করে? হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে সাথে V3, এটাকে তুমি যখন প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট করবা তখন কি হবে? হ্যাড প্লাস V3। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চিনবা কি করে? সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি আছে, তবে তুমি যখন এটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিবা তখন হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। সো এই ছিল বিষয়টা। আশা করি এই অংশটুকুন বুঝতে পেরেছো। এরপরের যে বাকি আরো 4টা সেন্টেন্স আছে সেই অংশটা নিয়ে আমরা একটু কথা বলবো।
এখানে দেখো লেখা আছে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। চলো তো তাহলে পাস্ট ইনডিফিনিট খুঁজি। এতক্ষণ কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি যে পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনবা। পাস্ট ইনডিফিনিটটা চিনবা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে V2 থাকে। দেখো এখানে ডিড লেখা আছে, ডিডটা হচ্ছে V2, তো আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট বলতে পারি। এটাকে যখন আমরা চেঞ্জ করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন কি হবে? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টে ভার্ব কি? হ্যাড প্লাস V3। তাহলে তুমি এখানে লিখবা হ্যাড প্লাস V3 হচ্ছে ডিডের V3, ডান। তাহলে ডু হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট এবং ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল বা V3। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল। আমরা কিন্তু টেন্সের পরিবর্তন করতেছি। এরপরে দেখো F নম্বরে যেটা লেখা আছে, আব্দুল্লাহ said to me I was reciting the Holy Quran। এটা কোন টেন্সে আছে? আমি ইতিমধ্যে ওই আগের চারটা বোঝানোর সময় কিন্তু অলরেডি বলে ফেলেছি, যদি ওয়াজ ওয়্যার বিয়ন্ড প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি ব্যবহার করা হয়? এই যে দেখো হ্যাড বিন প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি। তাহলে এইখানে ওয়াজটাকে জাস্ট চেঞ্জ করে তুমি কি দিবা? হ্যাড বিন। এই তো, তাহলে আই হ্যাড বিন রিসাইটিং দ্য হলি কোরআন। তাহলে এখানে ওয়াজ রিসাইটিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর এখানে কি হচ্ছে? হ্যাড বিন রিসাইটিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এরপরে দেখো আরো দুইটা নিয়ম ছিল আমরা যেটা নোটে লিখেছিলাম, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এইখানে লেখা আছে যে সেন্টেন্সটা হি সেড আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। দেখো হ্যাড ফিনিশড এটা থাকার কারণে আমরা বুঝলাম এটা পাস্ট পারফেক্ট। আর দ্বিতীয় মানে পরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে হি সেড আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর লাস্ট 2 months। এখানে হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি থাকার কারণে আমরা বুঝলাম এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইটার কোনো চেঞ্জ হবে না, অ্যাকচুয়ালি যেটা আছে সেটাই থাকবে। আমি তাহলে এটাকেও একটু চেঞ্জ করে ফেলি। তাহলে হ্যাড বিন ফিনিশড যা আছে তাই থাকবে। এখানে জাস্ট ওই যে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব, TH দ্যাট। আর এই সেন্টেন্সের মধ্যে ওই যে অলমোস্ট যেটা আছে সেটাই থাকবে। আমরা ইনভার্টেড কমা এবং কমাটা উঠাই দিয়ে দ্যাট ব্যবহার করব। এই তো সেন্টেন্স। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে কারণ সেন্টেন্সটা এখনো সম্পূর্ণ হয়নি। তো আমি এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে এই টেন্সটাকে সম্পূর্ণ করব, মানে এই ন্যারেশনের এই এক্সারসাইজগুলোকে সম্পূর্ণ করবা। আচ্ছা, সম্পূর্ণ করতে কি কি বাকি আছে এটা একটু বলে নিই। ন্যারেশনের ক্ষেত্রে দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টেন্সের পরিবর্তন আর একটা হচ্ছে পার্সনের পরিবর্তন। আমাদের আজকের যে লেসনটা আমরা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। তো আমরা আলহামদুলিল্লাহ পর্যন্ত টেন্সের পরিবর্তনগুলো দেখলাম। এখন এই সেন্টেন্সটা টেন্সের পরিবর্তন করার পরেও, অর্থাৎ আমি যে 8টা সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করেছি করার পরেও সবগুলোই ভুল আছে। কিন্তু এটাকে সঠিক করব কি করে? যতক্ষণ না পর্যন্ত এটার পার্সন পরিবর্তন করব ততক্ষণ না পর্যন্ত এটা সঠিক হবে, অর্থাৎ পার্সন পরিবর্তন করলে সঠিক হবে। আমি এর পরের ভিডিও লেসনটিতে আমি তোমাদের সাথে পার্সনের পরিবর্তন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবা। ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনে ক্লিক করবা যাতে ফার্দার ভিডিওটা তুমি মিস না করে ফেলো। এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা এবং এই ভিডিওটা আমি অ্যাজ আর্লি এজ পসিবল তোমাদের জন্য আপলোড করে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।